আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মুরগির পায়খানাজনিত সমস্যা এবং মুরগির ঠান্ডাজনিত সমস্যা আর মুরগির ব্রনকাইটিস রোগের সমস্যা নিয়ে আলোচনা করব। তো সকলেই পুরো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সম্পূর্ণ কথাটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা আলোচনা করি কেন মুরগির ঠান্ডা লাগে, ঠান্ডা মুরগির কেন বেশি হয়। এটা অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো আপনি ঘরোয়াভাবে মুরগি পালন করেন, মানে হচ্ছে আপনি মুরগিগুলো সারাদিন ছেড়ে রাখেন, রাত্রে হলে আপনার মুরগিগুলা আপনার ঘরে এসে তারপর থাকে। তো এখানে সবচেয়ে বেশি যে একটা প্রবলেম সেটা হলো সারাদিন মুরগি এক জায়গা থেকে অন্য এক জায়গায় যায়, আবার আপনি এটাকে এটা তো মুরগি সবসময় ছাড়া থাকে, আপনি ওটাকে কোনো সময় কোনো যত্ন নেন না ওরকমভাবে। তার জন্য মুরগি ঠান্ডা রাখতে পারে। এবং অন্য মুরগি যেরকম অন্য মুরগির ঠান্ডা লাগে, অন্য বাড়ির মানুষের মুরগি যেরকম ঠান্ডা লাগে, তো ওটার সাথে থাকতে থাকতে মাঝে মধ্যে মুরগির ঠান্ডা লেগে যায়। দ্বিতীয় নম্বর কারণ হলো মুরগির ঠিকমতো তাপমাত্রা কন্ট্রোল করে না দেওয়া। কারণ মুরগির সর্বনিম্ন 30-28 এরকম তাপমাত্রার মধ্যে রাখা লাগে। আমরা তো যারা ঘরোয়াভাবে মুরগি পালন করি তারা মুরগিকে এরকম দেখা যায় 25 ডিগ্রি এর থেকে নিচে নেমে যায় শীতকালে আর কি। তো ওই জন্য মুরগি আসলে ঠান্ডা লাগে। তারপর যেই বিষয়টা সেটা হলো মুরগির পায়খানা। মুরগির 3 ধরনের পায়খানা হয়। প্রথমে হলো রক্ত পায়খানা, দ্বিতীয় নম্বর চুনা পায়খানা, তৃতীয় নম্বর সবুজ পায়খানা। তো পায়খানাজনিত সমস্যা কেন হয়? পায়খানাজনিত সমস্যার কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি কারণ হলো মুরগির খাবার পরিবর্তন হইলে মুরগির পায়খানা সমস্যা হয়। আবার দ্বিতীয় নম্বর কারণ হলো মুরগির পচা বাসি ওরকম খাবার, এইরকম জাতীয় খাবার খাওয়াইলে মুরগির পায়খানা সমস্যা হতে পারে। এবার আসি এই রোগগুলোর ট্রিটমেন্ট নিয়ে। তো প্রথমে সেটা হলো মুরগির ঠান্ডাজনিত সমস্যার জন্য আপনারা কী মুরগিকে ট্রিটমেন্ট করবেন। তো আমি সাজেস্ট করব আপনারা ঠান্ডার জন্য ভালো মানের ওষুধ পাওয়া যায়। আপনারা যারা ঘরোয়াভাবে মুরগি পালন করেন, চাইতেছেন যে ওষুধ না কিনে, আমার তো 2-3টা মুরগি, আমি এগুলো ওষুধ না কিনে প্রাকৃতিকভাবে এগুলোকে আমি সুস্থ রাখবো। তার জন্য আপনাকে ঠান্ডার জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলো খাওয়াইতে পারেন। তো এটা কীভাবে খাওয়াইবেন? সকালে দিবেন আদা আর রসুন। সকালে 1 লিটার পানির সাথে 1 চামচ দিলেই এনাফ। তারপর আপনারা বিকেলে পেঁয়াজ দিবেন, পেঁয়াজ বাইটা পেঁয়াজ দিয়ে দিবেন। সকাল বিকেল 2 টাইম দিবেন। তারপরে মুরগিগুলোকে একটু এক্সট্রা কেয়ার নেবেন। যেরকম আমাদের এখানে যেরকম লাইট থাকে 60 ওয়াট, 200 ওয়াট প্রয়োজন নয়, 60 ওয়াটের একটা লাইট দিয়ে 4 কিনার একটু বেড়া দিয়ে তারপর ওটার নিচে মুরগিগুলো রাখবেন। আশা করা যায় মুরগিগুলো আগের থেকে কিছু একটা আপনি পরিবর্তন পাবেন। তো তারপর মুরগির পায়খানাজনিত সমস্যার জন্য মুরগিকে সবসময় ভালো মানের খাবার, এবং মুরগিকে যারা ঘরোয়া মুরগি পালন করেন তারা এই চাল ভালো মানের খাবার দিবেন। ভাত এরকম ভালো পচা ভাত দিবেন না, আবার বাসি ভাত দিলে মুরগির পায়খানা সমস্যা হবে। ভালো মানের খাবার দিবেন। দেশি মুরগির ওরকম পায়খানা সমস্যা হয় না, আর হইলেও আমরা বুঝি না, কারণ ওরা তো ছেড়ে পালন করা হয়, ওরকম বুঝে যায় না। কিন্তু যে সময় দেখি মুরগিগুলো একদম চিমায়ে গেছে, মুরগিগুলো অসুস্থ, তখন আমরা বুঝতে পারি যে এটা পায়খানা সমস্যা হয়েছে বা এটার ভিতর থেকে অনেক ক্যালোরি খরচ হয়েছে। তারপর এটাকে আমরা একেবারে জবা করে দিই, আর নাহলে একে ট্রিটমেন্ট করি। তো অবশ্যই আপনারা মুরগিকে খেয়াল রাখবেন এটার পায়খানা কীরকম। 2-1 দিনের পর মুরগির যে ঘর আছে ওই ঘরটা চেক করবেন যে সবগুলো পটি সব ঠিক আছে নাকি পটিগুলো সমস্যা আছে। তো ওই অনুযায়ী আপনাকে মুরগিকে পালন করবেন। পায়খানাজনিত সমস্যার জন্য মুরগিকে যে ওষুধ দিবেন সেটা হলো পেঁপে পাতা রস একটু চিপে, আমরা যেটা বলি ব্লান্ডার করে তারপর আপনারা 1 লিটার পানির সাথে 1 চামচ দিয়ে দিবেন। তাহলে আশা করা যায় মুরগিগুলা একটু লাইনে আসবে। সকালে দিবেন লেবুর রস আর পেঁপে পাতা, এই 2টা দিবেন। আর বিকেলে দিবেন পেঁপে পাতাও দিবেন, সাথে আদা দিবেন, এই 2টা দিবেন। আশা করা যায় মুরগিগুলো থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। এবং পায়খানাজনিত সমস্যার জন্য এই 2টাই বেস্ট।
তো আশা করা যায় আপনার মুরগিগুলো আগের থেকে অনেক ভালো একটা রেজাল্ট দিবে এবং ডিমও আগে থেকে ভালো পাবেন। এবং অবশ্যই মুরগিগুলোকে ক্যালপ্লেক্স, জিঙ্ক এগুলা সবসময় চালু রাখবেন। যদি ব্রয়লার না, আর যদি কক মুরগি হয়, এরকম জাতীয় যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকে, লেয়ার, কক, এগুলোকে আপনারা সবসময় মুরগিগুলোকে ক্যালপ্লেক্স, জিঙ্ক, ইসেল এগুলো সবসময় খাওয়াতে থাকবেন, ED3। তার জন্য মুরগির শারীরিক গঠন, ফেদার সবগুলা ঠিক থাকবে এবং মুরগির যেই বডি আছে, বডি ফিটনেসটা সবসময় ঠিক থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সকল ধরনের শৌখিন মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ সাকিবুল ইসলাম।